হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা শ্রী গৌর গোবিন্দের কৃপায়, রাধারানীর কৃপায় ভালোই আছি। নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত করি। আপি শিলচার ব্লগ অনেক দিন পরে আর একটা নতুন ঠাকুরের ব্লগ নিয়ে চলে এসেছি। জানি সবাই আমার উপরে একটু রাগে আছো, যেহেতু আমি কোনো ভিডিও দিচ্ছি না বলে। তোমরা সবাই কমেন্ট করেছো রথযাত্রার ভিডিও দেওয়ার জন্য। ব্লগ শ্যুট করে রেখেছি, এখনও এডিট করিনি। তো আজকে ছোটো মোটো করে রাধা মাধবের দর্শন করাচ্ছি। আশা করি আগে যেমন সবাই আমার পাশে ছিলে এখনও থাকবে। এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার ক্ষমা মার্জনা করো। তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে। এই ছোট বোনটাকে সবাই ক্ষমা করে দিও। তো রাধা মাধবের নাম নিয়ে, তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছে আজকে ছোটো মোটো একটা ব্লগ। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ব্লগটা ফেসবুকে ছাড়ি তো তোমরা সবাই ভাববে যে আমি আপি শিলচার ব্লগ কেন বলছি। তো ফেসবুকের বন্ধুদের বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, API শিলচার ব্লগ। ইউটিউবে গিয়ে সার্চ করলে চ্যানেলটা চলে আসবে। ফেসবুকে চক্করে পড়ে আমি একদম ইউটিউবের কথা ভুলে গিয়েছিলাম। তো এখন থেকে ভাবছি যে একটু সবাইকে ইউটিউবে দেখা দিই আর কি। তো আজকের ব্লগটা নিয়ে চলে আসলাম ইউটিউবের জন্য। তো চলো আস্তে আস্তে করে একটু একটু করে আমি ঠাকুর দর্শন করাই। তো এখানে আমার রাধা মাধব দর্শন হয়ে গেছে। কি সব ঘটে গেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে এক ভিডিওতে এত তো শেয়ার করা যাবে না, প্রচুর বড় হয়ে যাবে। সবার আগে এই যে সবাই তো চিনো আমার এই গপু সোনাকে, আমার এই সদস্যকে তো কেউ ভোলার মতো না। প্রথম শুরু থেকেই উনি আছেন, আর এখনো অবধি দেখতে পাচ্ছ, এখনো ব্লগে তোমাদের দর্শন দিচ্ছেন উনি। আর এখানে হয়েছে আমার মা লক্ষ্মী, গৃহলক্ষ্মী, যেহেতু আজকে বৃহস্পতিবার, অল্প আগেই মা লক্ষ্মীর পুজো শেষ করলাম। আর এখানে আমার রাধা দামোদর, সবাই এর অচেনা কিছুই নেই। আর এইখানে আছে আমার ভাই বোন, তিনজন ভাই বোন। কেন বলছি, এই যে আমার জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী, বলভদ্র। আর চলো এখন কিছু নতুন সদস্যদের সাথে তোমাদের দেখাবো। মানে তোমরা আগের ব্লকে দেখেছো আমার এই সদস্যদেরকে। এখন নতুন কিছু সদস্য দেখাবো যারা নতুন এসেছে, তোমাদেরকে এখনো অব্দি দর্শন দেওয়া হয়নি। তো চলো যাওয়া যাক ওদের কাছে। এই যে দেখতে পাচ্ছ আরো কজন গোপাল এসেছে এখানে, দেখতে পাচ্ছ কজন গোপাল আছে, বলো তো কমেন্টে কজন আছে। তো সবার আগে বলি, এই যে এখানে ছোট্ট গোপু সোনাকে দেখতে পাচ্ছ, উনি আমার প্রথম থেকেই আছেন। আমার ভক্তি জীবন এখান থেকেই শুরু বলতে পারো, এইখানে শ্বশুর বাড়িতে এসে। আর এইখানে আমার নৃসিংহ ভগবান। এখন আস্তে আস্তে বিস্তার করে বলছি। এই যে ইনি হয়েছেন মায়াপুর থেকে এসেছেন আমার ভাই রাজীব, ও দিয়েছে আর কি। আর পেছনে দেখতে পাচ্ছ এই গোপালকেও আমার একজন ভাই দিয়েছে। পিছনে দেখতে পাচ্ছ, এখানে সত্যি কথা বলতে গেলে ঠাকুর নিজের ইচ্ছাই এসেছেন, আমি ওনাদেরকে আনবার কেউ না। গোবিন্দ নিজের ইচ্ছাই এখানে এসেছেন। এখানে যতজন গোপাল দেখতে পাচ্ছ কেউ না কেউ দিয়েছে। এখানে কেনা বলতে এই যে দুইজন দেখতে পাচ্ছ, এই যে ছোট দুজন, ওরা আয়ুষ বাবা এনেছেন। আর বাকি সব কিন্তু গোবিন্দ নিজের ইচ্ছাই এসেছেন। কেউ মানত করেছেন, যারা মানত পুরো হয়েছে তারা এইগুলো দান করেছে আর কি। তো গোপালকে তো দান করার জিনিস না, তো তারা মনের ভক্তি বিশ্বাসে এখানে দিয়ে গেছেন পূজা অর্চনা করার জন্য। তো সেটাই বলছি, আমি যদি কোনো ভুল বলে থাকি সবাই আমাকে ক্ষমা করো। তো দেখিয়ে দিলাম তোমাদের, এই যে আবার ভালো করে দেখে নাও। ওনারা হয়েছেন নতুন সদস্য, তোমাদেরকে প্রতিদিন দর্শন দেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর, কত কিউট আমার গোপাল সোনারা বসে আছে একদম চুপচাপ করে। তোমাদেরকে দর্শন দেবে বলে আজকে এখানে বিরাজমান হয়েছে। এতদিন ওনারা একটা বাস্কর মধ্যে বন্ধ ছিল। তো কেন বাস্কর মধ্যে বন্ধ ছিল সেটাও বলবো তোমাদের। সত্যি বলতে গেলে প্রায় আজকে 1 মাসের উপরে আজকে ওনাদেরকে মানে এখানে বিরাজমান করানো হয়েছে, বসানো হয়েছে। 1 মাস থেকে ওনারা বাস্কর মধ্যে বন্ধ ছিল। তো বুঝতে পারছো এতদিন ওনারা পূজা পেয়েছেন, আর 1 মাস কিসের জন্য বাস্কতে বন্ধ ছিল সেটা না হয় অন্য একটা ব্লগে বলবো। বেশি বড় করব না আজকের ব্লগটা, 4 থেকে 5 মিনিটের ভিতরে রাখারই চেষ্টা করব। তো একটা জিনিস, ইউটিউবে যারা দেখেছো আগে কিন্তু আমার পাকার ঘর দেখেছিলে, আর এখন দেখতে পাচ্ছ বাঁশ বা টিনের ঘর দেখতে পাচ্ছ। এখানে বা কি কারণে এসেছি, কিসের জন্য আসা হয়েছে, সব কিছু বিস্তারিতভাবে বলবো অন্য একটা ব্লগে। আগে ঠাকুরঘরটা তোমাদের অনেক মানে সবাই বলেছো যে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর এখন দেখতে পাচ্ছ বাঁশ আর টিনের ঘর, কি কারণে সেটা বলবো, এখন বলছি না, যাই হোক। আর আমিও মধ্যে অসুস্থ ছিলাম প্রায় 3 মাসের মতো, আমারও পা ভেঙে গিয়েছিল। 3 মাস পায়ে প্লাস্টার ছিল। তোমরা হয়তো আমি ইউটিউবে ছেড়েছিলাম ছোটো মোটো করে রিলস, দেখে নিও। পায়ে প্লাস্টার ছিল, মানে একটা দুর্দশার মধ্যে ছিলাম আর কি। তো যাই হোক আমার রাধারানী মুচকি মুচকি আসছে, দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলছি আর উনি হাসছেন, দেখতে পাচ্ছ।
উনি আমাকে রক্ষা করেছেন। আর এখানে আমার প্রভুও সঙ্গে রাধারানীকে পেয়ে মুচকে মুচকে আসছেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করছি। আশা করি আজকে ছোটো মোটো ঠাকুরের দর্শন তোমাদের ভালো লাগছে। সবাই এই ছোটো বোনটার পাশে থেকো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।